হ্যালো বন্ধুরা, দেখুন আজকে কি নিয়ে এসেছি। আজকে বলুন তো এটা কি? থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন কি। কাঁকড়া। তো জ্যান্ত কাঁকড়া। জ্যান্ত কাঁকড়া এটা। ভালো দেখলেই বুঝে যাবেন। দেখুন এই সাইজগুলো দেখুন। মাম্মা মাম্মা ওই জন্য বললাম দাদাকে ডাকো, আমি একা পারবো না তো ভাঙতে, আমার ভয় লাগে। পালাচ্ছে ফুল ফুল মেঘে বেরিয়েছে। এ বাবা, এই দেখুন না যে আদি চারিদিকে সব পালাচ্ছে। আরে কিছু পাতো, কাগজ পাতো, এই তো প্লাস্টিকের মধ্যে। প্লাস্টিক না, খবরের কাগজ পাতো একটা। সব নোংরা গন্ধ হেভি হয়। এই এই আমার তো ভয় লাগছে। ওই যে বেরিয়ে চলে যাচ্ছে সব। ভাঙতে হবে, দড়ি কেউ খোলেনি। উনি মা, আমার ভয় লাগছে, আমি এই জন্য সারাশি দিয়ে দড়ি। সুন্দর মাল ধরে টাকা টাক ভাঙে। সারাশিটা ওখানে আছে না? এই দেখে কি সুন্দর বেরিয়ে চলে যাচ্ছে। আরে ধরো ধরে তো চলে যাবে, কি সাহস কম না তো পাচ্ছি না আমি, যার জন্য আমি সারাশি দিই। এর নেই, এর মোটা কাটা নেই। সুরসুরি লাগে এই সরু কাটাগুলো হাতের মধ্যে লাগলে। আমার সব থেকে জব্বর হচ্ছে, কোথায় গেল ওই মালটা, এইটা সব থেকে বড়। এই দেখুন এর সাইজটা দেখুন বন্ধুরা, ট্যাংটা দেখুন, ট্যাংগুলো এর মারাত্মক। খোলাই যাচ্ছে না। ও বাবা, আমি ভাবলাম মরে যাচ্ছে। এইদিকে আমি কেটে নিচ্ছি এইভাবে। এটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। ছেলে দিয়েছে বর্ষায় কিন্তু ডিম হয় কাঁকড়া, ছেলেই সব দিয়েছে, সেটাই বলছি। ছেলেদের তো টেস্ট না আসে যাবে, তাই তো। ডিমওয়ালা কাঁকড়া, ডিমওয়ালা কাঁকড়া আবার টেস্ট হয় ভালো। মাদি কাঁকড়ার টেস্ট বেশি। কাটা হয়ে গেছে আমাদের, একটু উপর থেকে দেখি পুরোটা, এই তো হয়ে গেছে। এবার এইটাতে গাল পুরো চিড়ে যায়। এগুলো করলেই হয়ে যাবে। দেখুন কাঁকড়া ধুয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে, ঝকঝক করছে, ঘষে ঘষে পরিষ্কার করছে। এই এই হাত থেকেই পড়ে যাচ্ছিল ক্যামেরা। ধোয়া হয়ে গেছে, এটা আলাদা রেখেছি। আর এটা এখানে এই ছোটো ঠ্যাংগুলো আর গিলুটা আলাদা রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু কেটে ধুয়ে নিয়েছি, সাথে নিয়েছি ধনেপাতা, টমেটো আর পেঁয়াজ কুচি, আর দেবো এতে আদা, রসুন আর জিরে। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে আগে আমি এইটা ভাজবো, তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো এই যে এইগুলো ঠ্যাংগুলো আর ঘিলুটা। ওটা আমার ঘিলু, এ আর কি বেরোবে, ঝুড়ি দিয়ে থাকবে থাকতে।
দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন, আর দিচ্ছি হলুদ। এবার এতে দেবো আমি সামান্য একটু, এই যে এটা বেটেছি, এতে আছে জিরে, রসুন আর লঙ্কা। এটা দিয়ে আমি ভালো করে এটা কষাবো। তো বাবা এই কি উচ্চিংড়ে না কি, এই সেই পোকা ছিটকে ছিটকে আসছে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা, মশলা দিয়ে সুন্দর করে ভেজেছি, বেশি না 7-8 মিনিট মতো ভেজেছি, হয়ে গেছে। এবারেতে দিয়ে দেবো আমি ধনেপাতা। মঙ্গলসূত্রটা খুললো মনে হয় আমার, দেখো তো দিদিভাই। মনে হয় ঠিক নেই, লকটা মনে হয় ঠিক না। তো একদম জম্পেস কালার হয়ে গেছে, আর গন্ধটা যা উঠেছে কি বলবো। এইগুলোকে তরকারির মধ্যে দিলে কি প্রচণ্ড হয়ে যায়, যার জন্য এটাকে আলাদা করে আমি ভাজলাম। এবার নামিয়ে দিচ্ছি। তো আমার ভাজা একদম রেডি। কালারটা দেখুন বন্ধুরা, মনে হচ্ছে না টপ করে মুখে তুলে দিই। যা সেন্ট বেরিয়েছে কি বলবো, খেতে হলে চলে আসুন। তো এবার আমি ক্যাকড়াটা রান্না করব। কড়াই ওই মানে ঠ্যাংগুলো ভাজলাম সেই কড়াইতেই কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ক্যাকড়াগুলো পাখনাটা এটাকে পাখনাগুলো রয়ে গেছে। এতে এবার নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। হলুদ মতো একটু ঢালতে হবে, হলুদ আর পরিমাণ মতো নুন। আর এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভালো লাগছে এগুলোতেই চিবিয়েই মজা, হাড্ডি চেবানোর মতো। মাংস তো নেই ভেতরে, কি বলে চিবিয়ে চিবিয়ে রসটা খেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, এবার এগুলোকে নামিয়ে এবার দিয়ে দিলাম তেজপাতা গোটা, আর দিচ্ছি গোটা জিরে। আসল মানুষ ক্যাকড়া খাওয়ার জন্য যে পাগল সেই ঘুমোচ্ছে, ক্যাকড়া খাবো সেই এখন ঘুমোচ্ছে। এবার দেবো এতে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হলে তারপরে আলুটা দেবো। এটা হালকা লাল হয়েছে, এবার রেখে দেবো আলুগুলো। আর আলুটা একটু লাল হবে,
দেবো মশলা। এবার এবার দিয়ে দিচ্ছি মশলা। এই যে এটা হচ্ছে জিরে, রসুন আর লঙ্কা বাটা, জল দিয়ে আর আদা বাটা একদম সামান্য, টমেটোটা দিয়ে দিই। আর এটাকে ভালো করে কষাবো। নুন হলুদ দিয়ে, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে তো আলু পুরো কষানো হয়ে গেছে। এবার এটা আমি ভেজে রাখা ক্যাঁকড়াগুলো দিয়ে দেবো। তো এটা দিয়ে ভালো করে আরও 5 মিনিট কষিয়ে তারপর জল। গন্ধটা যা ছেড়েছে না বন্ধুরা, কি বলবো। যারা যারা ক্যাঁকড়া খেতে ভালোবাসেন তারা তো জানেন, একদম মন ভরে যাচ্ছে। কি বলবো, এখানে 1 কেজি ক্যাঁকড়া ওইটুকুনি হয়ে গেছে। ভালোই আমার পুরো কষানো হয়ে গেছে। দেখুন এবার লেগে যাচ্ছে কিন্তু, আর বিশাল ঝাঁঝ বেরিয়ে গেছে মশলার। চিদিতে পাগল হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দিচ্ছি, আরও পরিমাণ মতন জল দিয়ে এটা এবার চাপা দিয়ে দেবো। যতক্ষণ আলু সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ফুটুক, তারপর আবার ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন রেডি একদম। আর যেটুকুনি ঝোল আছে ওটুকুনি আলুতে টেনেই নেবে। এবার এতে দিয়ে দেবো আমি গুঁড়ো গরম মশলা। কি বলবো বন্ধুরা, যা সেন্ট বেরিয়েছে না, মনটা ভরে যাচ্ছে। আর এটা পুরো খোকলা, কিছু নেই। খুব হালকা মশলায় রান্না করলাম, আপনারা দেখলেনই। খুব মানে হেভি মশলা নয়, অনেকে খুব হেভি মশলা দিয়ে করে, কিন্তু আমার মনে হয় খুব হেভি মশলা দিয়ে করলে এর স্বাদ চলে যাবে। তো একদম অল্প মশলায় করেছি। তো আমার ক্যাঁকড়া একদম রেডি। তো চলুন এবার দেখা হচ্ছে খাওয়ার পাত্রে। শুকিয়েছি তো, আর আলুতে বাকি যেটুকু ঝোল ছিল আলুতে টেনে নিয়েছি। আমার মাকে আগে ক্যাঁকড়া দাও গো একটা। হ্যাঁ তো দাও তো দাও। এ মা না গো, আমার তোমার জন্য ক্যাঁকড়া বানানি কি? তুমি যেমনি চুচে চুচে খাও অমনি চুচে খাও। এটাই খেতে পারবে মা, না মুখ কেটে যাবে ঠ্যাঙে। না এটাই মাংস থাকে, এগুলো আর থাকে। কে বলো? ভালো হয়েছে? ক্যাঁকড়া মাংস আছে? ভালো। যার জন্য আনা ক্যাঁকড়া খাবো ক্যাঁকড়া খাবো, সে এখন বলছে আমি খাবো না। হাড্ডি নয় মা, এটার মধ্যেই তো মশলা। ওটা না, এই দেখো এই দিকটায় মশলা, এই যে মাংস। ও খায় তো চুষে চুষে। দিদিভাই নিয়েছে খিচুড়ি। বন্ধু
বন্ধুরা চলে আসতে পারতেন বা ভাত কমই না। হেভি হয়েছে। কেন তুমি তো এখনো মাংস দিয়ে খাবে? হ্যাঁ খাবো, এতটা ভাত খাবো। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। যারা কাঁকড়া চলে আসো। দিদিভাই বলছে যারা কাঁকড়া রঙ খেতে চান, সত্যি অল্প মশলায় করেছি কিন্তু গন্ধটা তো সেরা এসেছিল। বললাম না আমি, ঝোল দেখুন জমে যাবে, সত্যিই জমে গেছে। তো এবার আমি খাই, আমি খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে, আবার বলছি। সত্যি হয়েছে। পুরো বন্ধ করো। খেয়ে আমি বলি কিন্তু আমি একটু দেখো। কেমন হয়েছে। দারুণ হয়েছে মামা বলছে, ওই যে খাচ্ছে। বের করে দিচ্ছি, ওটা খাও, এটা বের করছি, এটা বের করো। এটা খাও। খাও। ভালো হয়েছে মা? হচ্ছে না আমার ভালো হচ্ছে। আমার তো তো বন্ধুরা খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব সুন্দর, ঝালটা একটু কম। দাদা ঝাল কম খায়। দাদা ঝাল কম খায়, ওই জন্য কম ঝাল দেওয়া হয়েছিল, ঝালটাই একটু কম। বাকি তরকারি সুপার। তো যাদের যাদের ক্যাকড়া ফেভারিট, বর্ষার টাইম তো কিন্তু আমাদের কপাল খারাপ, ওই জন্য ডিমালা ক্যাকড়া পাইনি, না তো ডিমালা ক্যাকড়া হলে একটু টেস্টও ভালো। তো যাই হোক, রান্নাটা খুব সুন্দর হলো। অনেকদিন পর আমি ক্যাকড়ার রেসিপি দেখালাম। আমার চ্যানেলে 2 না 3টে ক্যাকড়ার রেসিপি আছে, তো আপনারা চাইলে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো, বাবু মাথাটা একটু সরো, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ছোট্ট একটা ভিডিও করলাম, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আপাতত টাটা, এখন আমি শান্তি করে খেয়ে নিই ক্যাকড়া দিয়ে। দেখা হচ্ছে মাম্মা নেক্সট ভিডিও, বাই বাই। নেক্সট ভিডিও, বাই বাই।